Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K.M. Moin Hussain, Assistant English Teacher, KPB School and College, Dhaka. Topic 3 continuous tenses together. Bengali version. Topic 3 continuous tenses together. Bengali version. That means 3টা continuous tense একসঙ্গে কম্পারেটিভলি আলোচনা করছি, যা পূর্বের 3টা ইনডিফিনিট টেন্সের মতোই একই রকম আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমরা একসঙ্গে 3টা কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে ইত্যাদি বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, কি বলেছি? বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে ইত্যাদি বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ক্লিয়ার? যেমন আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, খাইতেছি। ওকে, পাস্ট কন্টিনিউয়াস। অতীতকালে একটি কাজ অথবা দুইটি কাজ একসঙ্গে হইতেছিল বা চলিতেছিল ইত্যাদি বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বলেছি? অতীতকালে একটি কাজ অথবা দুইটি কাজ একসঙ্গে হইতেছিল বা চলিতেছিল ইত্যাদি বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি ভাত খাইতেছিলাম, I was eating rice. আমি ভাত খাইতেছি, I am eating rice, present continuous tense. Past continuous, আমি ভাত খাইতেছিলাম, I was eating rice. Okay? Future continuous tense. ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে বা চলতে থাকবে বা ঘটতে থাকবে ইত্যাদি বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখছিলাম আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, অতীতকালে একটি কাজ বা দুইটি কাজ হইতেছিল বা চলিতেছিল, ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে বা ঘটতে থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আসে এক্সাম্পল, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে বাজারে যাইতেছে, হি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজারে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তারা বাজার যাইতেছিল, দে তারা বাজার যাইতে থাকবে, দে উইল বি গোয়িং টু মার্কেট। তারা বাজারে যাইতে থাকবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি বাংলা চিনিবার নিয়ম। বাংলা চিনিবার নিয়ম এখানে কি থাকতেছে? সাধু ভাষা হলে তেসি, তেসো, তেসেন। চলিত ভাষা হলো চচ্ছিল, চচ্ছি, চচ্ছি, চচ্ছ, চচ্ছি, চচ্ছিন ইত্যাদি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তেছিল, তেছিলে, তেছিলেন। চলিত ভাষা হলো চচ্ছিল, চচ্ছিলে, চচ্ছিলাম, চচ্ছিলেন, চচ্ছিলাম, চচ্ছিলেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে তে থাকিব, তে থাকিব, তে থাকিবেন। চলিত ভাষা হলে তে থাকবো, তে থাকবে, তে থাকবে। ওকে, যদি সংক্ষিপ্তভাবে একবার আলোচনা করি, তেসি, তেসো, তেসেন, তেছিলে, তেছিল, তেছিলেন, তে থাকিব, তে থাকিবে। আবার বলছি, তেসি, তেসো, তেসেন, তেছিল, তেছিলে, তেছিলেন, তে থাকিব, তে থাকিবে। যদি চলিত ভাষা বলি, তচ্ছ, চচ্ছি, চচ্ছেন, চচ্ছিল, চচ্ছিল, চচ্ছিলে, চচ্ছিলাম, চচ্ছিলেন, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি। ওকে, তাহলে আমি আবার আসি, বর্তমানে কোনো হইতেছে বা চলিতেছে। যদি সংক্ষিপ্তভাবে নিয়ে আসি, বর্তমানে হইতেছে বা চলিতেছে, অতীতে হইতেছিল বা চলিতেছিল, অতীতে ভবিষ্যতে হইতে থাকবে বা করতে থাকবে। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা একটু আস্তে আস্তে আগাই। আবার বলি, বাংলা চিন্তার নিয়ম, তেসি, তেসো, তেসেন, তেছিল, তেছিলে, তেছিলেন, তে থাকিবেন। ওকে, স্ট্রাকচার। স্ট্রাকচার কি বলছে? ফর্ম বা স্ট্রাকচার। প্রথমে কর্তা বা কর্তা অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে কর্তা, কর্তা অনুসারে ওয়াজ ওয়ার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কর্তা, কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি। যদি আমরা এখন সবাই উইল শ্যাল বি অ্যাভয়েড করি, উইল বি ব্যবহার করি, কোনো সমস্যা নেই। তাহলে আবার আসি, প্রথমে কর্তা, কর্তা অনুসারে অ্যামিজার। মাঝে পাস্ট কন্টিনিউয়াস কর্তা, কর্তা অনুসারে ওয়াজ ওয়ার। ফিউচার কর্তা, কর্তা অনুসারে উইল বি বা শ্যাল বি। ওকে, প্রত্যেকটা কন্টিনিউয়াস মানে আইএনজি যোগ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে কর্তা, কর্তা অনুসারে অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ।
পাস্ট কন্টিনিউয়াস প্রথমে কর্তা, কর্তা অনুসারে ওয়াজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ফিউচার কন্টিনিউয়াস কর্তা, কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখানে অবজেক্ট বা এক্সটেনশন বলে একটা কথা বলা আছে। দেখো এই বিষয়ে লাস্টে কি বলেছি, অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ সবসময় ব্যবহৃত হয় না, কখনো থাকতে পারে কখনো নাও থাকতে পারে। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার আলোচনা করছি, আমি একটা বিষয়কে বারবার আলোচনা করব যেন তোমরা সহজে বুঝতে পারো। এবার আসি একটু আস্তে আস্তে, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি। ওকে, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে ইত্যাদি বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এক্সাম্পল, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। সে বাজারে যাইতেছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল। ওকে, বাংলা চিনিবার নিয়ম, সাধু ভাষা হলে তেসি, তেসো, তেসেন। চলিত ভাষা হলো চচ্ছ, চচ্ছি, চচ্ছেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার বা ফর্ম, গঠন বা বাংলা গঠন প্রণালী, প্রথমে কর্তা, কর্তা অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম, ইজ, আর মূল ভাবের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ সর্বদা ব্যবহৃত নাও হতে পারে। অক্সিলারি ভার্ব, আই হলে অ্যাম, হি, শি, ইট হলে ইজ, দে, ইউ, উই হলে আর। ওকে, ক্লিয়ার? তাহলে আমার মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে হইতেছে বা চলিতেছে। বাংলা কি এসেছে? তেসি, তেসো, তেসে। মূলভাবে প্রথম কর্তা অংশে, প্রথমে কর্তা, কর্তা অংশে আমি যা, মূলভাবে আইএনজি। ওকে, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখো একটু পার্থক্য। অতীতে কোনো একটি কাজ অথবা দুইটি কাজ একসঙ্গে হইতেছিল বা চলিতেছিল ইত্যাদি বুঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এক্সাম্পল, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। সে বাজারে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। দেখো এই তিনটা এক্সাম্পল কিন্তু একটা কাজ। আমি এখানে একটু আলোচনা করি। আমরা বাংলাদেশের মানুষরা যেভাবে টেন্স শিখি, যারা নেটিভ স্পিকার অর্থাৎ যারা ইংলিশে কথাবার্তা বলে, তাদের টেন্সের সঙ্গে কিন্তু আমাদের টেন্সের অনেক পার্থক্য আছে। যেমন আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, অথচ নেটিভ স্পিকাররা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কি তা চেনে না। তারা বলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। আমাদেরকে এটাই বলা উচিত যে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। এবার আসি আমরা, আমি এই যে এখানে এই অতি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করার আগে, পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আলাদা আলাদা ভাবে বাংলায় আলোচনা করেছি, প্লাস আলাদা আলাদা ভাবে ইংলিশে আলোচনা করেছি। বাংলা ভার্সনে আলোচনা করেছি, ইংলিশ ভার্সনে আলোচনা করেছি। এখন কি করছি, তিনটা টেন্সকে একত্রিত ভাবে আলোচনা করছি। এখানে কিন্তু একটু আলোচনা একটু কমতি আছে, কারণ বিস্তারিত এখানে আলোচনা করা যাবে না, কারণ তিনটা টেন্স নিয়ে যখন একসঙ্গে আলোচনা করছি একটু সময় কম, একটু আলোচনাটা কমে আসছে। তো মূল বিষয়গুলো নিয়ে আসছি। এবার আসি, দেখো 4 নম্বর কোশ্চেন, হোয়াইল আই ওয়াজ ইটিং, হি ওয়াজ প্লেইং ক্রিকেট। স্পষ্ট এখানে দুইটা কাজ হচ্ছে। হোয়াইল আই ওয়াজ ইটিং, যখন আমি ভাত খাইতেছিলাম, হি ওয়াজ প্লেইং ক্রিকেট। ওকে, এখানে ইংলিশে বলা হয় এই হোয়াইল আই ওয়াজ ইটিং ইটস লং ভার্সন, হি ওয়াজ প্লেইং ক্রিকেট ইটস অলসো লং অ্যাকশন, no long version, no sorry. While I was eating, it is a long action, it was a long action. While I was playing, it is also a long action. Long action মানে অনেকক্ষণ চলছে। দেখো 5 নম্বরটা পড়লে তুমি শর্ট অ্যাকশন কি বুঝে যাবে। When the phone rang, I was eating right. যখন ফোন বেজেছিল আমি ভাত খাইতেছিলাম। যখন ফোন বেজেছিল আমি ভাত খাইতেছিলাম। এখানে when the phone rang, যখন ফোন বেজেছিল, I was eating rice. I was eating rice এটা লং ভার্সন, যেহেতু ভাত খাইতেছিলাম। হ্যাঁ, when the phone rang, যখন ফোন বেজেছিল। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট তুমি নিতে ধারণা পাচ্ছ যে একটা একটা লং অ্যাকশন, একটা শর্ট অ্যাকশন। এখানে কিন্তু আমি এটা আলোচনা প্রথমে বলেছি অতীতে একটি কাজ অথবা দুইটি কাজ। ইংলিশে বলে when in the past a long action was going on, অথবা two long actions was going on, অথবা two long action and a short action was going on। তিনটে ডেফিনিশন তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইংলিশ ভার্সনে আলোচনা দেখবে। আমি ওখানে তিনটে ডেফিনিশন দিয়েছি। এখানে আমি তিনটে ডেফিনিশন স্পষ্টভাবে না দিয়ে আমি তিনটে ডেফিনিশন, তিনটে এক্সাম্পল নিয়ে আসছি, তা তোমরা বুঝতে পারছো আশা করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রমটা এই 4 এবং 5 নম্বরে। 4 নম্বর হচ্ছে দুইটা কন্টিনিউয়াস টেন্স, যখন দুইটি কাজ একসঙ্গে চলবে তখন সেটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন একটা কাজ চলবে আর একটা কাজকে নিয়ে, একটা পাস্ট টেন্স সিম্পল পাস্ট, একটা পাস্ট কন্টিনিউয়াস, তখন সেটাও পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এবার আসি অতীতকালে
একটি কাজ অথবা দুইটি কাজ একসঙ্গে হইতেছিল বা চলিতেছিল ইত্যাদি বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চিহ্ন নেবার নিয়ম, বাংলা ক্রিয়ার সাথে তেসি, তেছিল, তেছিলে, তেছিলেন, বা চলিত ভাষা হলে চচ্ছিল, চচ্ছিলে, চচ্ছিলাম, চচ্ছিলেন। স্ট্রাকচার প্রথমে কর্তা প্লাস মূল ভাবের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা এখানে বলেছি অবজেক্ট বা এক্সটেনশন সর্বদা নাও বসতে পারে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার আসি, আই হলে আই, হি, সি, ইট হলে ওয়াজ অক্সিলারি ভার্ব, দে, ইউ, উই হলে ওয়ার। তাহলে কথা কি বোঝা যাচ্ছে? যখন আমরা আলোচনা করব তো আমাদের একটু বুঝে আলোচনা করতে হবে। কি বুঝে আলোচনা করতে হবে? যে এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে পাস্ট বিষয় নিয়ে আলোচনা করবে। এই এক নম্বরটা কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা, প্রেজেন্ট কে নিয়ে আলোচনা করব। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে বা চলতে থাকবে বা ঘটতে থাকবে ইত্যাদি বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি ভাত খাইতে থাকিব, আই উইল বি ইটিং রাইস। সে বাজারে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। ওকে, বাংলা চিনিবার নিয়ম, তে থাকিব, সাধু ভাষা হলে তে থাকিব, তে থাকিব, তে থাকিবেন। চলিত ভাষা হলে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। স্ট্রাকচার প্রথমে কর্তা, কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভাবের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অক্সিলারি ভার্ব আই, হি, সি, উই, দে, ইউ, ইট সব জায়গায় আমরা বর্তমানে উইল বি ব্যবহার করছি। অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ, তিনটা টেন্সের ক্ষেত্রে একই কথা, যে অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ সর্বদা ব্যবহৃত নাও হতে পারে। ক্লিয়ার? আমি আবার আসি, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, অতীতে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল, ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে বা চলতে থাকবে। আমি ভাত খাইতেছি, আই এম ভাত খাইতেছিলাম, আই এম ভাত খাইতে থাকবো। আই এম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। বাংলা চিনিবার নিয়ম, বাংলা ক্রিয়া শেষে একটা আলোচনা করছি, তেসি, তেসো, তেসেন। তো পাস্ট কন্টিনিউয়াস তেছিল, তেছিল, তেছিলেন। ফিউচার কন্টিনিউয়াস তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে মূল ভাবে আইএনজি। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কর্তা, কর্তা অনুসারে আমি যা। পাস্ট কন্টিনিউয়াস কর্তা, কর্তা অনুসারে ওয়াজ আর। ফিউচার কন্টিনিউয়াস কর্তা, কর্তা অনুসারে উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভাবে সঙ্গে আইএনজি যোগ, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ। এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ বা অবজেক্ট সর্বদা নাও থাকতে পারে। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার লাস্ট আলোচনা করছি, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, অতীতে কোনো কাজ হইতে, একটি কাজ বা দুই কাজ হইতেছিল বা চলিতেছিল, ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে বা চলতে থাকবে। বাংলা কি এসেছে? তেসি, তেসো, তেসেন, তেছিল, তেছিলে, তেছিলেন, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন। কর্তা অনুসারে আমি যা, কর্তা অনুসারে ওয়াজ আর, কর্তা অনুসারে উইল বি। কর্তা ভাবের সঙ্গে আইন যোগ, ভাবের সঙ্গে আইন যোগ, ভাবের সঙ্গে আইন যোগ। ওকে, ইটস ওকে। আমি মনে করি এর থেকে সহজ আর সাবলীল কোনো টেন্স হতে পারে না। আমি আশা করি তোমরা, যখন আমরা এটাকে ইন নেগেটিভ করবো তখন কি হবে? আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস। হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ নট ইটিং রাইস। হি উইল বি ইটিং, আই উইল বি, সরি, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ নট ইটিং রাইস। আই উইল বি ইটিং রাইস, আই উইল নট বি ইটিং রাইস। এখানে শুধু নট মাঝখানে চলে আসবে। ইন্টারগেটিভ করতে হলে এম আই ইটিং রাইস, ওয়াজ আই ইটিং রাইস, উইল আই বি ইটিং রাইস, এভাবে আমরা করবো। কন্ট্রাকশন হলে আই এম এর পরে আই এম, এখানে হলে পাস্ট টেন্সে কন্ট্রাকশন কম হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বা উইল, আই, হি, শি, এভাবে আমরা করবো। ওকে, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আশা করবো যে তোমরা আমার ক্লাসগুলো দেখবে ইনশাআল্লাহ। এবং তারপর আমি আবার বলছি, ইংলিশের উন্নয়নের জন্য আমি বাদেও আরো অনেক লোক অনলাইনে কাজ করছে। আমি সবার জন্য দোয়া করছি, সবাই অত্যন্ত ভালো কাজ করছে, তাদের ক্লাসগুলো অত্যন্ত সুন্দর। তোমরা সব ক্লাসগুলো দেখবে, যে ক্লাসটা ভালো লাগে তোমরা সেই ক্লাসটা গ্রহণ করবে। আশা করি তোমরা ইংলিশ শিখতে পারবে এবং বুঝতে পারবে ইংলিশ ইজ নট ইংলিশ ইজ নট a hard language, it's the easiest language all over the world. Okay, assalamu alaikum rahmatullahi wa barakatuh.